গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছেন সহকর্মী পার্থ সাহা। এই বিষয়ে আরও জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ অবস্থার কথা জানাবেন, পাশাপাশি বৈঠকে ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানতে পেরেছেন, জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, যেমনটি বলছিলেন, আমি গুলশানের চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়টি রয়েছে ঠিক তার সামনে অবস্থান করছি। এখানে কিন্তু কিছু সময় আগে স্থায়ী কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সকাল রাত 9টা থেকে, সেই বৈঠকের কিন্তু শেষে এই গেটের সামনেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি কিন্তু এখানে ব্রিফিং শেষে ব্রিফিং করেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু তিনি সাক্ষাৎ করেন এবং সেখানে কিন্তু তিনি মূলত তুলে ধরেন আজ রাত 9টায় যে স্থায়ী কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি জানান। মূলত আজ যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে কিন্তু চেয়ারপারসন হিসাবে যে দায়িত্ব সেটি কিন্তু প্রদান করা হয়েছে। মূলত আমি যদি একটু জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে, বিএনপির যে রাজনৈতিক কাঠামো বা গঠন, সেই গঠন অনুযায়ী কিন্তু চেয়ারপারসনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি থাকেন তিনি কিন্তু মূলত চেয়ারপারসনের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করেন। তবে এই যেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি মৃত্যুজনিত কারণে যে পদটি বিএনপির চেয়ারপারসনের, সে পদটি কিন্তু খালি হয়ে পড়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান কিন্তু সেই দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। পরবর্তীতে আজ স্থায়ী কমিটির যে বৈঠকটি, সেই বৈঠকে কিন্তু এই বিএনপির যে চেয়ারপারসনের যে দায়িত্ব সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে হস্তান্তর এবং তাকে কিন্তু যে ঘোষণার যে বিষয়টি সেটি কিন্তু করা হয়। এখনও কিন্তু এই যে স্থায়ী কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে কিন্তু আমরা স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন তাদের সকলকেই কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পেরেছি। তারা এক এক করে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন এবং কিছু নেতাকর্মী যারা বিভিন্ন জায়গা থেকে আসলে এসেছেন, আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, এই স্থায়ী কমিটির যে মিটিং বা বৈঠক যেটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কিন্তু তারেক রহমান নিজে কিন্তু উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে এই জায়গাতে গুলশান যে বিএনপির রাজনৈতিক কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীদের একরকম ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে কিছু সময় আগে তারেক রহমানের যে গাড়িবহর সেটি বেরিয়ে যাওয়ার পরই কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। এবং আরেকটি তথ্য যদি শ্রাবন্তী আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আজ এই বৈঠকে কিন্তু তারেক রহমানের উত্তরবঙ্গের যে সফর সেটি কিন্তু বন্ধের, ইসির নির্দেশে সেটি কিন্তু বন্ধের যে নির্দেশ সেটিও কিন্তু দেওয়া হয়েছে। তো সবশেষ শ্রাবন্তী আমি যদি জানিয়ে রাখতে চাই, আজ এই স্থায়ী কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের মূল কেন্দ্রবিন্দুতেই কিন্তু ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভারমুক্ত করে তাকে চেয়ারপারসনের যে দায়িত্ব সেটি কিন্তু মূলত আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে গুলশানে বিএনপির চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়টি রয়েছে সেই কার্যালয় থেকে আমার কাছে বর্তমান সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ।